ল্যাংচাটা দেখে আমার খুলে সুন্দর সুন্দর মাছ নিয়ে এসেছে আজকে মা। আবার এদিকে তো মাংস ধুচ্ছে। অনেকদিন তো নদীর মাছ খাওয়া হয়নি। মা কি মাছ এনেছে ঢালো। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। এখন ঘড়িতে ওই 6:30 মতো বাজে। তবে সকালে উঠে আমার অনেকটা কাজ সারা হয়ে গিয়েছে। তারপর মুখ হাত ধুয়ে এতক্ষণে একটু বসার সময় হলো। তারপর কিছুক্ষণ পড়াশোনা করার পর এখন চলে যাব টিফিন খেতে। আজ সকালে মায়ের টিফিন বানিয়েছে ওই ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি আর মুড়ি। সবজি নিয়ে এসেছে একটা খুব বড় ফুলকপি, একটা লাউ, পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি ভাজা তো দারুণ লাগে। নিয়ে এসেছে বেগুন আর ডাল আলু। এই পেঁয়াজকলি আর আলু ভাজার রেসিপিটা আপনাদের একদিন দেখাবো। খুব ভালো খেতে লাগে জানেন। আর বাবাই এই সবজিগুলো দিয়ে গেল। আর আপনারা তো জানেনই আমার হাজবেন্ড বাজারে গেলে মাছ মাংস ছাড়া উনি কিছু চোখেই দেখতে পায় না। মানে নিজে সবজি তো খাবেই না আর কিনবেও না। যাই হোক, আর এই যে কত পোস্ত নিয়ে এসেছিল দেখুন, কৌটো ভরে গিয়েও থেকে গেছে। গিয়ে এই হয়েছে। পোস্তটা এখন রেখে দিই। আমরা এমনি এখানে দাঁড়িয়েছিলাম, তুমি আসবে আমরা বুঝতেই পারিনি। কি কিনেছো? দেখি, অনেকদিন তো নদীর মাছ খাওয়া হয়নি। মা কি মাছ এনেছে ঢালো। মাছটা খুব ভালো খেতে। পাওয়া যায় না গো। কি সুন্দর দেখতে। ওই বাজার পেট্রোল উড়িয়ে ঘুরিয়ে সুন্দর সুন্দর মাছ নিয়ে এসেছে আজকের মা। আবার এদিকে তো মাংস ধুচ্ছে। তাহলে চলুন ঝটপট রান্নার জোগাড়টা করে নিই। আজ আবার তাড়াতাড়ি রান্না করে একটা জায়গায় যাব। তার জন্য প্লিজ আমার সাথে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কোথায় যাব। আমার এক বন্ধু আমার আগের একটা ভিডিওতে এই মাছটা দেখেছিল আর মাছটার নাম জানতে চেয়েছিল, কিন্তু আমি না এই মাছটার নাম জানি না। হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম, উনিও ঠিক বলতে পারলো না। তবে এই মাছটা পমফ্লেট মাছের মতন দেখতে আর স্বাদটা একদমই পমফ্লেট মাছের মতো। আপনারা অন্যরা কেউ যদি এই মাছটার নাম জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এদিকে তো আমার ভাত প্রায় হয়ে এসেছে, সেটাই দেখছিলাম। আর বাকি মাছগুলো মা গ্যাসে করছিল আর উনুনের মধ্যে আমি মাংসটা বানাচ্ছিলাম। দেখুন এদিকে আমার মাংসটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে উনুনে রান্না করতে না আমার মানে বেশ ভালোই লাগে। মানে তাড়াতাড়িও হয়ে যায় আর স্বাদটাও খুব ভালো হয়। আর এই শীতকালে উনুনের কাছে বসে থাকলে বেশ গরম গরম একটা ফিলও হয়। মাংসটা হয়ে যেতেই ওদিকে মাছের ঝালটাও প্রায় হয়ে গিয়েছে। মাছের ঝালটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর এর মধ্যে না আমি দিয়েছি একটু সর্ষে পোস্ত বাটা, এর মধ্যে একটু দিয়ে দিয়েছি, তাতে স্বাদটাও একটু অন্যরকমই লাগবে। আর এখন ভাত খেয়ে বেরিয়ে পড়েছি। আমরা আজ যাচ্ছি বিষ্ণুপুরের মেলা। বিষ্ণুপুর মানে দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বিষ্ণুপুরের একটা জায়গা। সেটা আজব মেলা। মেলায় ভাঙা চোরা জিনিসপত্রের মাঝে কয়েকশো বছরের পুরনো আসবাবপত্র, ফার্নিচার, লোহার জিনিস, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, জুতো, বিভিন্ন ব্যাগ,
বই আপনাদের চাহিদা অনুযায়ী সবকিছুই এখানে পেয়ে যাবেন। তবে এই মেলাটা প্রতি বছর পৌষ পার্বণের সময় থেকেই শুরু হয়। এখন তো মেলা প্রায় শেষের দিকে। আপনারা চাইলেই আসতে পারেন এই মেলায়। দক্ষিণ ২৪ পরগনায় শিয়ালদার দক্ষিণ শাখায় নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনাকে আসতে হবে মথুরাপুর স্টেশনে। সেখান থেকেই মাত্র ২ মিনিটের হাঁটা পথ। তারপরেই আপনি পৌঁছে যাবেন এই মেলায়। তবে আমরা তেমন কিছু কেনার উদ্দেশ্যে নয়, কেবলমাত্র ঘোরার জন্যই এসেছি। আমি, বোন আর হাসব্যান্ড। তবে মেলাটা তো অনেকটা বড়, জায়গা জুড়ে। পুরো জায়গাটা হেঁটে আমাদের পুরো পা ব্যথা হয়ে গিয়েছে। আর মেলায় এসেছি, কিছু খাবো না সেটা কি করে হয়? তবে ওই খোলা দোকান থেকে খাইনি। কেননা ওখানে তো প্রচুর ধুলো উঠছে, তাই। তবে এখন চলে এসেছি মিষ্টি দোকানে দই আর কালাকাঁদ খেতে। আ কালাকাঁদটা তো দারুণ ছিল। দইটাও খুব ভালো ছিল। তারপর মিষ্টি খাওয়ার পর একটু ঝাল, ঝাল খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তাই এখানে চলে এলাম আরেকটা জায়গায়। সেখানে এসে এই যে খাচ্ছি, এটা হচ্ছে টমেটোর চপ। তবে এটা আমার ফার্স্ট টাইম। খুব ভালো খেতে ছিল। আচ্ছা, আপনারা কারা, কারা টমেটোর চপ খেয়েছেন? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছি। আমরা আগে এখান থেকে যাবো আমার বাপের বাড়িতে, বোনকে ওখানে নামিয়ে দিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। আর চলে এসেছি বাপের বাড়িতে। এখানে আসতেই তো মা এটা ওটা খাওয়ার জন্য বলছিল। কিন্তু কিছুই খাবো না। সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। বেলা থেকেই মাকে ফোন করে জেনে নিয়েছিলাম যে জেঠু বড়মা কি, কি খাবে। তাই সেগুলো কিনে ওখানে দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। মা, কত কিছু নিয়ে আসছে দেখি, আসো। ল্যাংচা। বড় বড় বৌদি হ্যাঁ, হ্যাঁ, বড়, বড়। গজা খুশি লাড্ডু, লাড্ডু লাড্ডু। খাও এটা। খাওয়া রুটি দিয়ে ভাল লাগবে। মা কাছে রুটি দিয়ে লাড্ডু। এত বড় ল্যাংচা আছে যে আমাদের খুব বড় বড়। বেড়াতে গিয়েছিলাম, শক্তি করে ল্যাংচা, ঠিক আছে। এত খাবার মিষ্টির সাথে রুটিটা ভালো লাগে। ল্যাংচাটা দেখে আমার ভালো বুঝে হচ্ছে। নাও, খেতে শুরু করো। আবার মেনুতে রয়েছে বাঁধাকপির তরকারি। এবারে কাছে আনতে হবে। আর রয়েছে রুটি। আজ তো সারাদিন প্রচুর মজা হলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিতে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার ভিডিও আপনারা যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।